গুরুত্বপূর্ণ দরকার। বর্তমানে আপনি আমল যাই করেন, আপনার আকীদা মজবুত করেন, ঈমানটাকে মজবুত করে আমল করেন, না হলে যেই পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করতেছি আপনার ঈমান হরণ হয়ে যাইতেছে, আপনি বুঝতেই পারবেন না। আপনি যেভাবে জীবনযাপন করতেছেন আপনার ছেলেরা ওইভাবে শিখতেছে না, তারা অন্য লাইনে শিখতেছে, তারা মোবাইলের মধ্যে বিভিন্ন আসক্ত হয়ে গেছে। 20 বছর পরে কি অবস্থা হবে? এজন্য আসুন এখন থেকে কয়েকটি কাজ গুরুত্ব সহকারে আমি কয়েকটা কথা বলি। 1 নম্বর হলো মোবাইলের মধ্যে সময় দিবেন, আপনার কাজ থাকলে কাজ করবেন। যেমন আমি মোবাইলে কাজ করি, মোবাইলে আমার কাজ থাকে, আমি কাজ করি। অশ্লীল খারাপ ভিডিও থেকে দূরে থাকতে হবে, আসলে ডিলিট করে সরাই দেবেন। যে আইডি থেকে খারাপ অশ্লীল ভিডিও আসবে সেটা ব্লক করে দেবেন, আর আসবেন। এভাবে আপনি ডিলিট করেন। 1 সপ্তাহ পর্যন্ত শুধু আপনি 1 সপ্তাহ পর্যন্ত শুধু আপনি খারাপ ভিডিও দেখা বন্ধ করেন। ঘুমের একটা চেঞ্জ, এটা ঘুমের যে একটা সময়সীমা এটা একটু চেঞ্জ করে প্রতিদিন রাত্রে যত তাড়াতাড়ি পারা যায় আপনি ঘুমিয়ে যাবেন। ভোরবেলা ঘুম থেকে ওঠেন, শুধু 1 সপ্তাহ। কয় সপ্তাহ? 1 সপ্তাহ যদি আপনি শুধু মোবাইলের খারাপ অশ্লীল গান বাজনা নাটক সিনেমা এগুলো দেখা বন্ধ করেন, আপনি প্রতিনিয়ত খাবারের রুটিন করেন, আমি এতটার সময় খাবো, এতটার সময় ঘুমাবো, এতটার সময় করবো, এতটার সময় আমি মোবাইলে একটু সময় দিব, কাজ থাকলে কাজ করব, প্রয়োজন ছাড়া আমি মোবাইলে সময় দিব না। এভাবে আপনি 1 সপ্তাহ রুটিন করেন যে আমি 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি 1 সপ্তাহ ভালো কথা বলবো, কোনো জবান দিয়ে মিথ্যা কথা বলবো না। 1 সপ্তাহ যদি আপনি এই নিয়মে যদি চলতে পারেন, আল্লাহ বলেন বান্দা তুই যখন নিয়ত করছস তোর নিয়তকে বাস্তবায়ন করে দিব আমি আল্লাহ। 1 সপ্তাহ যদি আমরা নিয়ত করি যে 1 সপ্তাহ পর্যন্ত আমি কোনো খারাপ কাজ, কোনো গুনাহের কাজ করব, তাহলে আপনি আমার জীবনের পরিবর্তনের দিক আসতে পারে। আর যদি আমরা চেষ্টা নাই করি, যেভাবে জীবন চলছে এভাবে চালায় যায়, হবে না। আজকে অধিকাংশ মানুষ জুয়া খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায়, অধিকাংশ মানুষ মদ খায়। মনে রাখবেন, যারা জীবনে একবার হলেও মদ পান করবে, যারা জীবনে জুয়া খেলবে, তাদের নামাজ রোজা সব বড়। বলবেন বুঝে এটা কেমন মাস না? হ্যাঁ, এটাই মাস। আপনি যতই নামাজ পড়েন কামাইবেন, আপনি যতই রোজা রাখেন কামাইবেন। আল্লাহ বলছেন নামাজ পড়তে গেলে আগে ইমানদার। ঠিক না বেটি? নামাজ কারা পড়বে? ইমানদাররা। আল্লাহ বলছেন ও আনতুম সুকারা, যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, কেউ খারাপ কাজে জড়িত থাকেন, তারা নামাজ পড়ার দরকার নেই, কারণ নামাজ কাজে আনতে। নামাজ পড়তে গেলে আপনার ইমানদার হতে হবে। ইমানদার হতে গেলে জুয়া খেলা, ক্যারাম বোর্ড খেলা, এরপরে আপনার এই ধরনের কিছু খেলা আছে, আপনার তাস খেলা, এই যে জুয়া খেলা, এরপরে মদকা গাঞ্জা খায়, এগুলা বাবা এগুলো যারা খাবে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। এজন্য কিছু কিছু মানুষের জানাজা যাওয়া নিষেধ আছে। এটার দ্বারা মানুষকে বুঝাইয়া দিতেন, যেমন যারা বিষ খাইয়া মরে, যারা ফাঁসি লাগিয়ে মরে, তারা জানাজা চাইবেন না, না যাইয়া বুঝাইয়া দিবেন যে কত স্বামীর মধ্যে এটা আছে, না যাইয়া বুঝাইয়া দিবেন যে বিষ খাইয়ে মরলে, ফাঁসি দিয়ে মরলে, আত্মহত্যা করে মরলে, নাফরমানিভাবে মরলে এদের জানাজা অল্প করবে না। যখন এইভাবে সমাজে 2-1টা দেখাই দিতে পারবেন, এরপর থেকে দেখবেন আর কেউ বিষ খাবে না, আর কেউ ফাঁসি লাগিয়ে মরবে না, আত্মহত্যা করবে না। কথা ঠিক না বেটি? স্বামীর মধ্যে আলোচনা রয়েছে। এজন্যে আপনাকে ওই সমস্ত খারাপ কাজ বন্ধ করতে হবে। আপনি জুয়া খেলতেছেন, আপনি তাস খেলতেছেন, বাজতেছেন, এটা আনন্দ ফুর্তি করতেছে, এটার দ্বারা আপনার কি গুনাহ হচ্ছে আপনি জানেন? আপনার ঈমান ধ্বংস হতে যাচ্ছে, আপনার নামাজ রোজা ইবাদত বাতিল হতে যাইতেছে। কিসের জন্য আপনি নামাজ পড়তেছেন? কিসের জন্য আপনি রোজা রাখতেছেন? আল্লাহকে খুশি করার জন্যই তো। এবার আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে তো এগুলো ডিলিট করতে হবে। কথা ঠিক না? এজন্যে আজকালকে আমরা যখন আগে মুরব্বীদের দেখতাম কত সম্মান করতাম, আর এখন যুবক ছেলেরা মুরব্বীরা কোনো সম্মান করে? এটা মুরব্বীদের দোষের কারণে, আমাদের দোষের কারণে আমরা সম্মান হারাই নিছি। আমাদের লজ্জা শরম নাই, আমরা সব কাজ সবার সামনে করে ফেলি। আপনি একটা কাজ করবেন, কিছু কিছু কাজ আছে সেটা গোপনে রাখেন, কিন্তু আমরা সব
প্রকাশ্য চালাইতেছে, ছেলে মেয়ে ভাই ভাতিজা কেউ বের দিচ্ছে না। এজন্য সমাজ থেকে আদব কাদব উঠে যাচ্ছে। আর না হলে আগে দেখতাম মানুষের মুরব্বীরা পায়ে ধরে আমরা চালাতে পারতাম, কত আদব থাকতো। মুরব্বীরা আসলে তাড়াতাড়ি উঠতে যাইতাম, চেয়ারটা দিয়ে দিতাম। হুজুর দেখলে কত সম্মান করতাম। আর আজকে কোথায় গেল সম্মান? এজন্য আসুন নিজেকে চেঞ্জ করার জন্য আমি কথাগুলো বলছি। একটা সপ্তাহ পর্যন্ত শুধু আপনি সকল গুনাহ থেকে বেঁচে থাকুন। এক সপ্তাহ দেখবেন জীবনের একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনিও আল্লাহওয়ালা হতে পারবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।